আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর ও পাশের বন্ধুরা, ভাই বোনেরা, মুরব্বিয়ানে কারাম, আপনারা যে যেখান থেকে বসে অপেক্ষা করতেছেন এই ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম দেখার জন্য, আপনারা সকলকে জানাই এই প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা এত ভালোবাসেন যে আপনাদের ভালোবাসার কারণে একটা প্রোগ্রামও মিস করতে চাই না। আজকের ওপেনিং রিমার্কে এমন একটি জিনিস বলবো, এটা নতুন একটা জিনিস। সবাই যদি এটা জেনে নেন, বুঝে নেন, তাহলে কোনো না কোনো সময় কাজে লাগবে। কারণটা কি বন্ধুরা, আমরা আগের যারা এসেছি এই দেশে আসার সময় পাসপোর্টে যে স্টাম্প দিয়েছিল, এটাতে 4 কোণী একটা রাবার স্টাম্প ছিল। আপনি যদি আজীবনের জন্য ইনডিফিনিট লিভ নিয়ে আসেন, তাইলে বলতো যে নো টাইম লিমিট টু রিমেইন ইন দিস কান্ট্রি। ইনডিফিনিট লিভের জন্য একটা স্কোয়ার স্টাম্প দিয়ে দিত। তারপরে আসলো যে না, একটা কাগজ লাগে, একটা স্টিকার লাগিয়ে দিত। তো ওই পাসপোর্টের মধ্যে আপনার কি ভিসা আছে, ভিজিটর ভিসা, স্পাউস ভিসা না কি পাসপোর্টে লাগিয়ে দিত। মোস্ট রিসেন্টলি আসলো বন্ধুরা, এটাকে বলা হয় BRP, বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড। এক একজনের এক এক ধরনের। আপনি যদি ইউরোপ থেকে এসে থাকেন, তাইলে ইউরোপিয়ানরা যখন আসলেন তখন আপনারা আসার সময় মনে আছে কি না, প্রিসেটেল স্ট্যাটাস দেওয়ার জন্য একটা ব্লু বা নীল ধরনের একটা কার্ড লিভারপুল থেকে ইস্যু হয়ে আসতো। ওই কার্ডের উপরে একটা ভিগনেট অথবা স্টিকার লাগিয়ে দিত। মোস্ট রিসেন্টলি যারা এসেছেন তাদেরকে শুধুমাত্র একটা চিঠি দিয়ে বলে দেন ইয়োর প্রি-সেটেল অ্যাপ্লিকেশন ইজ অ্যাকসেপ্টেড অথবা ইয়োর সেটেলমেন্ট ইজ সাকসেসফুল। বন্ধুরা, এমন একটা সিস্টেম সরকার চালু করতে যাচ্ছে, সরকার বলতে ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন, যেটা গত 17 এপ্রিল চলে এসেছে। বলতেছে যে না, ওই যুগ চলে গেছে, এখন হলো ই ভিসা বা ইলেকট্রনিক ভিসার যুগ। যে যুগে আপনার BRPও কোনো কাজ করবে না, ভিগনেটও কোনো কাজ করবে না, রাবার স্টাম্প যেটাও কোনো কাজ করবে না। এটা আমরা যারা, আমাদের মধ্যে ভাই বোনেরা যারা ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করেন, তারা জানেন যে আপনার একটা ইমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। ইউনিভার্সাল ক্রেডিটে আপনার অ্যাকাউন্ট থাকবে। আপনি যখন লগ ইন করবেন তখন প্রোফাইল আসবে, টু ডু লিস্ট আসবে। এইরকম আপনি কোনো কাগজ ছাড়াই যেভাবে অনলাইন ঢুকতে পারেন আপনার ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্টে, এইভাবে ই ভিসা যে চালু হতে যাচ্ছে, গত 17 এপ্রিল হোম অফিস বলেছে যে এই বছর 31শে ডিসেম্বরের আগে যত ধরনের কার্ড বা BRP বা ডকুমেন্ট আছে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস বা ভিসা প্রমাণ করার জন্য, এগুলো ভয়েড হয়ে যাবে, এগুলোর কোনো দাম থাকবে না। তাহলে কিভাবে প্রমাণ করবেন? এটা হবে ইলেকট্রনিক ডিজিটাল ভিসা। এই বছর ডিসেম্বরের 31 তারিখ থেকে। এটা কোনো ইমিগ্রেশন আইনের কোনো পরিবর্তন হচ্ছে না বন্ধুরা, এটা শুধুমাত্র সিস্টেমটা পাল্টাচ্ছে। আপনার যত দিনের ভিসা আছে, আপনি যদি স্টুডেন্ট হন অথবা কেয়ারার হন অথবা স্পাউস হন, যতদিনের ভিসা ততদিনের ভিসা থাকবে। শুধুমাত্র আপনি এইটা ফিজিক্যালি কোনো ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে না, আপনি এই ই ভিসা দিয়ে আপনার প্রমাণ করতে হবে। এই ই ভিসাটা কি? যাদের এই ধরনের বায়োমেট্রিক কার্ড আছে বা এই ধরনের কোনো ডকুমেন্ট আছে, আপনারা হোম অফিসের কাছ থেকে ইমেইল পাবেন। ওই ইমেইল যদি পান,
ইমেল পাওয়ার সাথে সাথে ওইটাকে সাইন ইন করবেন। আপনার লাগবে পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট লাগবে, যে দেশ থেকে এসেছেন ওই দেশের পাসপোর্ট। আরেকটা মোবাইল ফোন লাগবে, যে মোবাইল ফোনের মধ্যে ইন্টারনেট আছে। আপনি এটাকে বলে ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন অ্যাকাউন্ট। যত লোক আছে এই দেশে ব্রিটিশ পাসপোর্ট ছাড়া, তাদের জন্য এই ভিসা বন্ধুরা চালু করা হয়েছে। আপনি যদি প্রি সেটেল পেয়ে থাকেন, ইউরোপ থেকে এসেছেন, অথবা সেটেলমেন্ট স্ট্যাটাস পেয়েছেন, সেটাও আর কাগজের প্রয়োজন নাই। আপনি আপনার ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনের ওয়েবসাইটে গিয়ে তারা আপনাকে একটা ইমেল পাঠাবে, ওই ইমেল থেকে সাইন ইন করবেন। সাইন ইন যদি করেন তাহলে কোনো পয়সা লাগবে না। আপনার অরিজিনাল যে পাসপোর্ট, আগেকার দিনে আমি দেখেছি যে বাংলাদেশি পাসপোর্ট পুরাতন দুইটা আর নতুন একটা একসাথে লাগানো, ওইটার দরকার নাই। শুধুমাত্র লেটেস্ট যে পাসপোর্ট, শুধুমাত্র সর্বশেষ যে পাসপোর্ট, এইটার ডিটেইলস লেখা থাকবে আপনার ভিসাতে। হোম অফিসের আপনি শুধুমাত্র এয়ারপোর্টে পৌঁছাবেন, আপনার ফোন দিয়ে বলবেন এইটা আমার ভিসা অ্যাকাউন্ট, ফটাফট আপনার এইটা তাদের সিস্টেমে চলে আসবে। তো তাদের সিস্টেমে চলে আসলে আপনার কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, আমি শুধু বলি ব্রিটিশ সরকারকে যে আপনার যদি ইন্টারনেট চলে যায় বা অনলাইন সার্ভিস চলে যায়, তাহলে এই যে লোকগুলো হিথ্রো এয়ারপোর্টে বা অন্যান্য এয়ারপোর্টে আসবে, ওদের কি করবেন? এটা ছাড়া আর কোনো অসুবিধা নাই। তারা বলতেছে ভিসা যখন চালু হবে জানুয়ারির 1 তারিখ 2025 থেকে, তখন কেউ ওই ভিসা ডকুমেন্টের সাথে যে 2 নাম্বারই করে, টেম্পটেশন করে, এটার আর কোনো সুযোগ থাকবে না। এরা কেউ ফ্রড করে, এই ফ্রড আর করতে পারবে না। আপনারা যারা দেখেছেন আগেকার দিনে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য একটা কার্ড দিত তারা, ব্লু এবং রেড। ওই কার্ডের মধ্যে লেখা থাকতো 3 আর 6 9টা অক্ষর, প্রথম 2টা অক্ষর, পরে 6টা নাম্বার এবং পরে একটা অক্ষর। আমি দেখেছি ওই জেনুইন যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড হুবহু একই ধরনের 2 নাম্বারই এনআই কার্ড বানিয়ে ফেলছে, কিন্তু দেখতে চিনার কোনো উপায় নেই। এইভাবে ইউকে ভিসার তারা দেখতেছে যে ফ্রড করে 2 নাম্বারই করা হয়। তো এই যে ইলেকট্রনিক ভিসা সিস্টেম যেটা চালু হচ্ছে, এইটাতে আর কোনো ধরনের আপনি কোনো টেম্পটেশন করতে পারবে না, কোনো টেম্পারিং করতে পারবে না, কোনো 2 নাম্বারই কোনো কিছু করতে পারবে না। তাহলে কথা কি দাঁড়ালো? কথা দাঁড়ালো যে এই বছর ডিসেম্বরের 31 তারিখ যত ধরনের ভিসা ডকুমেন্ট আছে আপনার কাছে, এটা বিআরপি কার্ড হোক অথবা ভিগনেট হোক, ভিগনেট বলতে এটা স্টিকার হোক, অথবা একটা লেটার হোক, আপনি প্রিসেটল প্রমাণ করার জন্য লেটার দিয়ে সেটেলমেন্টও এটা প্রমাণ করা যায়, ওই 31 তারিখের পরে আর এই ডকুমেন্টগুলোর কোনো দাম নাই। আপনাকে ওই শুধুমাত্র ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনের ওখানে গিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে। ওই অ্যাকাউন্টে আপনার বেসিক যে ইনফরমেশন আছে, আপনার নাম যেভাবে স্পেল করেন এইভাবে, জন্ম তারিখ দিবেন, আপনি যে ভিসায় আছেন ওই ভিসার নাম্বারটা দিবেন, তখন তারা বৈধভাবে দিয়ে দিবে আর বলবে যে আপনার বিআরপির আর কোনো প্রয়োজন নেই। আমার ক্লায়েন্ট চৌধুরী সাহেবের 10 বছরের জন্য ইনডিপেন্ডেন্ট লিভ এনে দিলাম। যখন প্রথমে কার্ড পেলাম, চৌধুরী সাহেব বলতেছে আমার তো 10 বছরের ফিটি সব কিছু দিলাম ব্যারিস্টার সাহেব, কিন্তু বিআরপি আসছে 31 ডিসেম্বর 2024। হ্যাঁ, বিআরপি এসেছে ঠিক, এর মানে আপনি
ওই 31শে ডিসেম্বর 2024 থেকে আপনি আপনার ভিসাটা প্রমাণ করবেন আপনার ফোন দিয়ে, ইলেকট্রনিক্যালি, ডিজিটাল সিস্টেম হয়ে যাচ্ছে। বন্ধুরা, বিশেষ করে আমাদের মুরব্বী যারা, তাদের জন্য একটু অসুবিধা হবে, তো কোনোভাবে দে উইল হেল্প, কোনোভাবে তাদেরকে একটু এডুকেট করতে হবে যে এইভাবে এটা করেন। আপনি যখন এয়ারপোর্টে আসবেন তখন ফোন দিলে ফোনের মধ্যে আপনার ই ভিসা, আপনার নাম আর পাসপোর্ট নাম্বার দিলে তাদের কম্পিউটারে, তাদের সিস্টেমে দেখা যাবে আপনার কতদিনের ভিসা আছে, কোন ক্যাটাগরিতে আছেন, কিভাবে এতদিন কতদিন ছিলেন, সব কিছু এখানে চলে আসবে। বন্ধুরা, যাদের ব্রিটিশ পাসপোর্ট বা যাদের আইরিশ পাসপোর্ট, তাদের জন্য এই ই ভিসার প্রয়োজন নেই। ব্রিটিশ পাসপোর্ট যদি ফ্যামিলির মধ্যে থাকেন, তাহলে তো আপনি অলরেডি ইউ আর ইন দ্য সিস্টেম দ্যাট ইউ আর এ ব্রিটিশ সিটিজেন, আপনার কোনো ই ভিসা প্রমাণ করার প্রয়োজন নেই। অন্য দেশের পাসপোর্টধারী যারা ভিসা নিয়ে এদেশে আছেন, তাদের জন্য এটা অপরিহার্য। তাই আজকের এই ওপেনিং রিমার্কে যে কথাগুলো বলতেছি, এগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেক শিওর যে আপনি যে সময় পাবেন হোম অফিস থেকে ইমেইল যে আপনি ই ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তখন ওইটাতে কোনো পয়সা লাগবে না। কোনো সলিসিটারের কাছে যাবেন, লয়ারের কাছে যাবেন, হয়তো 200-300 পাউন্ড নিতে পারে, তারা এটা করে দিবে। আর আপনি যদি কম্পিউটার থাকে, তাহলে আপনি নিজেও এটা করে ফেলতে পারেন। বন্ধুরা, এই সিস্টেম 2025-এর প্রথম মে পর্যন্ত চলবে, কারণ এত লোকের সব কিছু ই ভিসা করে নেওয়া, ইলেকট্রনিক সিস্টেমে নেওয়া একটু ডিফিকাল্ট হবে। চিন্তার কোনো কারণ নাই। স্লোলি এভরিথিং উইল গো টু অটোমেটেড ডিজিটাল সিস্টেম। আমার কথাগুলো বুঝতে পারছেন? হোম অফিস মাত্র কদিন আগে একটা ভিডিও করেছে সাধারণ মানুষকে বোঝার জন্য, আপনি কিভাবে ই ভিসা সিস্টেমে ঢুকবেন। এটা দেখলেই দেখতে পারবেন ইটস নট দ্যাট হার্ড। আবার এখানে কিছু দালাল আছে, যে দালালরা কিছু পয়সা বানিয়ে নিতে পারে। আপনি পারবেন না, তার পাশে যাবেন, সে বলবে হ্যাঁ এটা তো একটা নতুন ভিসা। নো 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 নো, দিস ইজ নট এ নতুন ভিসা, ইটস এক্স্যাক্টলি দ্য সেম ভিসা। আপনি যদি স্বামী বা স্ত্রী হয়ে এই দেশে এসে থাকেন, এটা স্পাউস ভিসা। আপনার 5 বছরের, 2.5 বছরের, 3 বছরের হলে এই 3 বছরই থাকবে। শুধুমাত্র সিস্টেমটা আগে বিআরপি দিয়ে প্রমাণ করতেন, এখন আপনি ই ভিসা ইলেকট্রনিক্যালি আপনি প্রমাণ করবেন। আপনি যদি ওয়ার্ক পারমিটে আসে থাকেন 5 বছরের জন্য, তাইলে 1 বছর চলে গেছে 31st of December 2024 পর্যন্ত। বাকিগুলো কি হবে? বাকিগুলো আপনি এই ই ভিসা সিস্টেমে আপনি চলে যাবে। আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। এখানে পয়সাও লাগতেছে না। শুধুমাত্র ওই আগেকার দিনের মতো যে কাগজ দিয়ে, ডকুমেন্ট দিয়ে আপনার স্ট্যাটাসটা প্রমাণ করা হতো, এখন প্রমাণ করা হবে ই ভিসা অ্যাকাউন্ট দিয়ে। বলা হয় আপনার যেমন একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে না, ব্যাংকে যেভাবে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনি ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিলে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, কত পয়সা আছে, কোন দিন কোন টাকা উঠিয়েছিলেন, এই সবগুলো এখানে চলে আসে। এইভাবে ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে, হোম অফিসের সাথে আপনার ইমিগ্রেশনের একটা অ্যাকাউন্ট থাকবে। আপনি কোন দিন এই ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনি কতবার দেশে গেছেন, কবে এসেছেন, এই সবগুলো ইলেকট্রনিক্যালি প্রিজার্ভ থাকবে তাদের কাছে। এটা ওই প্রিন্ট করে কোনো কিছু প্রমাণ করার দরকার নেই। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফাইনাল একটা কথা বলবো, যে সরকারের যত অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট বলতে ধরেন আপনার একটা ব্যাংকের কার্ড আছে, কার্ডের নাম্বারটা হলো 16 ডিজিট, 16 ডিজিট, 4টা 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 এবং পরে আরো 4টা। আপনি যদি
হোম অফিসে কোনো কিছু অ্যাপ্লাই করেন তাহলে ঠিক এইভাবে 16 ডিজিট 16 চারটা 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 16টা এইভাবে আপনি যখন অ্যাকাউন্ট করবেন ইউকে ভিসা ইমিগ্রেশনের ওয়েবসাইটে গিয়ে আপনি 16 ডিজিটের একটা অ্যাকাউন্ট নাম্বার পাবেন। ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার যেভাবে আপনার যেভাবে ইম্পর্টেন্ট এইভাবে ই ভিসাটা আপনার জন্য ইম্পর্টেন্ট। কারণটা কি, আপনি ই ভিসা দিয়ে 10 বছর পুরা হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে ব্রিটিশ হবেন, ব্রিটিশ হতে হলে ওই ই ভিসা দিয়েই আপনাকে ই ভিসার রেকর্ডের উপরেই আপনি অ্যাপ্লাই করতে হবে। এটা যদি ঠিক থাকে তাইলে সব কিছু ঠিক। আপনি যখন ব্রিটিশ হয়ে যাবেন তখন আর ই ভিসার আর কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, যারা যেখানে আছেন, ওয়ার্ক পারমিটে থাকেন, স্টুডেন্টে থাকেন, কেয়ার ভিসায় থাকেন, স্পাউস হিসাবে থাকেন, যদি আপনার পাসপোর্টে ব্রিটিশ না হয়ে থাকে তাহলে এখন থেকে রেডি হন যে আপনি ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশনের ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, আর ওই অ্যাকাউন্টেই হবে আপনার ই ভিসা। আপনার মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনার সর্বশেষ পাসপোর্ট সঙ্গে রাখবেন, আর একটা ফোন যেটাতে ইমেল টিমেল আসে এইটার সঙ্গে রাখবেন। এইটা দিলে তারা আপনাকে লোকেট করতে পারবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাইলে কোনো লয়ারের চেম্বারে আপনি ফোন করবেন, ফোন করে জেনে নেবেন যে বারিস্টার সাহেব, সলিসিটর সাহেব, আমার কি করণীয় আছে। এটা কিন্তু ইটস এ বিগ স্টেপ, কোনো দিন এই ধরনের ছিল না, এই ধরনের একটা স্টেপ হতে যাচ্ছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যেখান থেকে শুনতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকেন। এই শোর মাধ্যমে আপনাদের ড্রয়িং রুম পর্যন্ত আমরা যাই, ড্রয়িং রুমে বসে বসে দেখতেছেন। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু দিস। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা যাব কল, যারা অনেক বন্ধুরা বসে আছে ফোন করবেন, আপনারা যায়েন না। ইয়েস প্লিজ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ম্যানচেস্টার থেকে কইরাম। আমি আপনার কাছে একটু জানতাম চাইরাম, আমি ভিজিটে আমার শাশুড়িরে বাংলাদেশ থেকে আমি আনছিলাম, তার বয়স হইল 65 এর উপরে। আপনি আপনার নামটা কইছেন না ভাইজান, প্লিজ আপনার নামটা। আমার নাম হইল এমডি এনাম। শাশুড়িরে আনছিলা বাংলাদেশ থেকে, আর শাশুড়ির বয়স হইল 65 এর উপরে, তারপরে উপরে, এবং শাশুড়ি তার খালি মেয়ে, কোনো ছেলে নাই, এবং 6 মেয়ে সবই তখন বাইরে, দেশের বাইরে। এখন আপনার এই বাংলাদেশেও তাদের লুক আফটার করার মতো তেমন কেউ নাই, এবং তার মেডিকেল কন্ডিশনও তার দেশে হওয়ার পরে বালা নাই। কিন্তু এখন বর্তমানে আসেন তাই ওরকমও আছেন, তাদের একজন লুক আফটার করার লাগে একজন মানুষ লাগে। কিন্তু এখন আমি একটু জানতাম চাইরাম, তাদের কি আমরা রাখতাম পারবনি তাদের এই দেশ লিগেল ওয়েতে কোনো আইনি কোনো। এনাম সাহেব, আপনি কিতা কাম করেন? জি, আমি একজন ব্যবসায়ী। আপনি কত ইনকাম দেখান HMRC-ত? ইনকাম তো আছে খারাপ, প্রায় 20 উপরে আমি দেখাই। না না, আপনি ডিক্লেয়ার্ড ইনকাম কত আপনার HMRC-ত? ডিক্লেয়ার ইনকাম জি, এইটা একটু কম আছে, ডিক্লেয়ার ইনকামটা কম আছে। নিচে আছে 10 নিচে আছে। 10 নিচে, এর মানে তো আপনি বেনিফিট লইরা। জি, আপনি বেনিফিট লয়, ইউনিভার্সাল ক্রেডিট বা অন্যান্য বেনিফিট যেটা একটা লয়, তাই না? আচ্ছা। এখন হক্কা আপনি তো ইলা এক দামান 10,000 আপনার ইনকাম, অন্যান্য দামানদের মাঝে সবচেয়ে পয়সা আল্লাহ দামান খেয়ে। জি, আমিও আর কেউ নাই। আপনি কইলা 6 বোন, সব বোনের মাঝে সব দেশে থাকেন না, তারা বাইরে থাকেন, আমেরিকার থাকেন, অন্যান্য দেশে থাকেন। এখন আপনি যদি সরকারে কয় বেতে আপনার বান্ধু হুয়ন না, আপনার ফ্যামিলির বাচ্চা কয়টা আপনার? জি, আমার এক মেয়ে এক ছেলে। এর মানে আপনি হাউজিং বেনিফিট পাইরা, আপনি ইউনিভার্সাল ক্রেডিট পাইরা, আপনি চাইল্ড বেনিফিট পাইরা,
এখন সরকারে জিকায় যদিন যে আপনার ফ্যামিলি ফালবা লাগি আপনি সরকারের কাছে আতফাতাইরা তা আবার শাশুড়িরে রাখবা কিলা ইউ আনসার মাই কোয়েশ্চেন বুঝছি জি আর কিছু খবর আছে নি আপনার না আর কোনো ওয়ে আছে নি কিছু ওকে লিসেন আমি আনসার দিব না থ্যাংক ইউ এনাম সাহেব নেক্সট কলার প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম আপা কেমন আছেন হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভালো আছি আমি আমার নাম আজরা আমি সুয়ানসি থেকে কইরাম হাজরা আফা সুয়ানসি থাকি আমার প্রশ্ন হইল আমরা আব্বার রাইটে ওদের আইছি তো আমরা 5 ইয়ার্স এর রুলে 1.5 to 2.5 ইয়ার কার্ড পাইছি তো আমরা ডিসেম্বরে যাইব গিয়া কি ডে 5 বছর হয়ে যাব তো মানে আমার আব্বা আর আমার খানো বোন হয়েছিল আমার আম্মা খাম গেছে তো আমরা টুরা বেনিফিট পাইছিলাম মানে আমার আব্বা আম্মার খাম দেখাই রাখি জানুয়ারি থাকি বাট আমরা স্টিল বেনিফিট পাই আমার আব্বা আম্মার খাম হইল 25,000 পার ইয়ার তো এখন আপনার আব্বা ব্রিটিশ নাইনি জি আপনার হাজরা বোন আপনার লগে আর খেয়ে আইছেন আম্মা আর খেয়ে আইছেন আর আমার বোন ছোট বোন একটা খাই বয়স 12 ইয়ার তো এখন কিতা জানতে চাইরা জানতাম চাইরাম আমরা তো খাম দেখাইরাম আমরা ইনডিফিনিটলি বল লাগে আমরা ডিসেম্বরে অ্যাপ্লাই করবো আমরা যেন স্টিল বেনিফিট পাইরাম 170 কোন কোনো অসুবিধা হইব না আপনি ডিসেম্বরে অ্যাপ্লাই করবা কিলা ডিসেম্বরে তো ফয়লা এক্সটেনশন একটা ফয়লা এক্সটেনশন না জি না এটা আমরা লাস্টে এটা ইনডিফিনিটলি বল লাগে এখন 5 বছর হয়ে গেছে নি আপনার 5 বছর ও ডিসেম্বর আমরা 5 বছর হয়ে যাইব ওকে শুনতে থাকেন 2 নম্বর সেগমেন্টে আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ আমাদের প্রথম সেগমেন্টে দুইজন কলারের কল নিয়েছি আমরা করি কি প্রথমে 3টা করে কল নেই এবং 3টা কল নেওয়ার পরে এগুলো উত্তর দেই আর উত্তর দেওয়ার পরে আরেকটাতে যাই তার একটা কল নেই তারপরে আমরা উত্তরের দিকে যাব হ্যাঁ বলেন কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কে কইরা ভাই হ্যাঁ আমি রূপন আহমেদ গোলাম ভাই লন্ডন রুকন আহমদ লন্ডন না রিপন কোন জায়গা থেকে হইরা লন্ডন তাই লন্ডন অত বড় এক শহর এক জায়গার নাম কোকা জায়গার নাম হওয়া লাগেনি আবার কিং ক্রসের কাছে ওকে কিং ক্রস কোকাসান কিতা খেদমত করতাম পারি আমি দুইটা জিনিস জানতাম সালাম কোকা কিতা চাইবা শোনা যাচ্ছে না আমারে খুব ভালো শোনা যায় নাইস এন্ড ক্লিয়ার আচ্ছা জি আমি দুইটা জিনিস জানতাম সালাম যে আমি ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার এই দেশে সেটেল 2019 আমি লিভ টু রিমাইন্ড পাইছি আর কি তো লিভ টু রিমাইন্ড না আপনি সেটেলমেন্ট কবে পাইছেন জি হয় সেটেলমেন্ট তো 19 যখন আমি অনলাইনে অ্যাপ্লাই করি তখন আমার রেশনেল আইডি আমি হোম অফিসও প্রুফ হিসাবে দিছিলাম তারপরে তখন আমি তো কয়েকবার দেশও আইসি গেছি কোনো সমস্যা হয়েছে না গত ডিসেম্বরে আমি যখন ওয়াপস আই আর কি দেশ থাকি তখন লন্ডন হিথ্রো এয়ারপোর্ট আমারে খবর যে তোমার পাসপোর্ট এটা সেটেলমেন্ট পাওয়ার আগে মানাইছিলা না বাদে আমি কইলাম যে আগে বলে তুমি এক কাম করিও কোনো অসুবিধা নাই তুমি গিয়া করো তুমি হোম অফিসে ফোন করি তোমার পাসপোর্টটা আপডেট করিয়া লইও হোম অফিসের লগে মানে আমরা স্ক্যানও তোমার পাসপোর্টের জিও পারাম না আর আমিও ভুলি গেছি যে আমার রেশনাল আইডি যে আমি অ্যাপ্লাই করছিলাম তখন ওটা ভুলি গেছিলাম তো পরে আসার পরে আমি যখন হোম অফিসে ফোন করছি যে ওলা আমার প্রুফ যে আমার পাসপোর্টের আইডিটা আমার সেটেলমেন্টও তারা পাইছে না এয়ারপোর্ট তো আপনাদের ফোন করার লাই হইছেন তো লগালগ ওরা করিয়া দিলাইছে আমার পাসপোর্টের স্ক্যান করে দিছি লগালগ হয়ে গেছে এটা ওখন ভিসা আমার দরকার কি না কারণ আমার যে সেটেলমেন্টও লেখা আছে যে এটা লেটার তোমার প্রুফ অফ আইডি নাই তোমার প্রুফ অফ আইডি হইলো তোমার পাসপোর্ট ভিসা আমি অ্যাপ্লাই করবো নি ও একটা জিনিস আর আমার ওয়াইফের ব্যাপারে আমি আগামী 2 মাস বাদে সেটেলমেন্টের অ্যাপ্লাই করবো
অন সেটেলমেন্ট পাওয়ার পরে ই ভিসার অ্যাপ্লাই করবো না সেটেলমেন্ট ওখান করতে পারবো, ও দুইটা জিনিস। সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন ওয়াইফর 2 মাস বাদে করতা? জি হয়। ওকে, শুনতে থাকেন মিস্টার রিপন আহমদ। কারণ 2 মাস বাদে তান ওই যে ভিআইপি কার্ডর আপনার ওই যে বায়োমেট্রিক কার্ডর ডেট এক্সপায়ার হয়ে যাব। তাইন তো আইসইন কয় বছর আগে? তাই নাইছেন 19 2019 আইলে 5 বছর পুরা হইব। এখন ইনডিফিনিট লিভ বা সেটেলমেন্টের লাগে অ্যাপ্লাই করতা নাইনি? জি হয়, জি হয়, জি হয়। সেটেলমেন্টের লাগি ওকে, শুনতে থাকো কাউনা। থ্যাংক ইউ। ওকে ওকে, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা কলা নাম্বার 1 আসলা আজকে ব্রাদার ইনাম। এনাম ভাইয়ে ফোন করছেন ম্যানচেস্টার থেকে। বড় বালা একটা ফার্স্ট কল পাইছি। ওইরা তান শাশুড়ির বয়স, ওয়াইফর আম্মার বয়স 65 বছরের উপরে। এখন কোনো তান শালা সম্বন্ধিক নাই, শুধুমাত্র ওয়াইফর আরো বনিন আছেন 5 জন। এরা বিভিন্ন দেশে আমেরিকায় তারা ছড়াই ছুটে আসেন। এখন শাশুড়ি আইসেন দেশও কেউ তানরে দেখাশোনা করার নাই। এনাম্বাইয়ে তান বেতন দেখাইন মাত্র 10,000 পাউন্ড দেখাইন রুজি করেন, আর বাকিগুণ সরকারে টপ আপ করিয়া দেয়। অর্থাৎ তান বাচ্চাইন, তান ওয়াইফ, তান কয় খরচর লাগি যে পয়সার দরকার, এইটা ইউনিভার্সাল ক্রেডিট বা অন্যান্য বেনিফিট ওগুলা খাবার করে। নেচার অফ দ্য কল ইজ ভেরি গুড। কারণ শাশুড়ির লাগি আপনি অ্যাপ্লাই ফোনটা করছেন, আল্লাহ আপনার জাযায় খেয়ে দেওক। কারণ দিন ইসলামটা খাড়া হয়েছে এনাম সাহেব, এই যে সম্পর্ক শ্বশুর শাশুড়ি দামান, এই রিলেশনশিপের উপরে দিন ইসলামটা খাড়া হয়েছে। নবীজির শ্বশুর হইলা সানিয়া ইসনাইন, খলিফা নাম্বার 1 হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির আরো শ্বশুর হইলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেহ শ্বশুরের কবর নবীজির আশেপাশে লাগা 3টা কবর আছে, মদিনা শরীফ গেলে দেখবা। 2টা তান 2 শ্বশুরর আর একটা নবীজির। আবার 3 নম্বর খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই নইলা নবীজির দামান্দ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জুন্নুরাইন খোয়া হয়। জুন্নুরাইন ও কারণে 2 আলোর বাহক। 2 আলো মানে নবীজির এক সাহেবজাদিরে ফয়লা শাদি করসলা, এই মারা যাওয়ার পরে নবীজির আরক মেয়েরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদি করছেন। আর 4 নম্বর খলিফা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওইলা মা ফাতিমার, নবীজির মেয়ের জামাই হাসান হুসেনের মার বাপ। তো দেখা গেল দিন ইসলামটা খাড়া হইছে এই শ্বশুর শাশুড়ির সম্পর্ক থেকে, বড় বরকতওয়ালা। শাশুড়ি হইলা নিজের মায়ের মতন। যদি বিবি ওয়াইফ মারাও যায় অথবা তালাক হয়ে যায়, তারপরে ওয়াইফর মা আজীবনের লাগি মার চেয়ারও বোয়াত্তা হয়নি শরীয়তের নজিক। তো আপনি আপনার শাশুড়ির লাগে ফোনটা করছেন, আমি খুশি হয়েছি। দ্য বেস্ট কল টু বিগিন উইথ। এখন আপনারে জিজ্ঞাসি বলে তে আপনি কত ইনকাম করেন। আপনি যদি আর কোনো আপনার শালি বা জেঠালির দামাই হল ই দেশ নাই, আপনি শুধু ও দেশ, আপনার শাশুড়ি খুব লাকি। আপনার এই ইনকাম দিয়া তানরে দিল কিলা আই ডোন্ট রিয়েলি নো, তারা জানতে পারে যদিন তে হয়তো না করলো না। এখন আপনি যদি শাশুড়িরে রাখতে হয় কোনোভাবে, এমনি তো অ্যাপ্লাই করার কোনো স্কোপ নাই, কিন্তু যদি কোনো লয়ারে আতলইন, পয়লা নম্বর আপনার ইনকাম বাড়াইতে হইব। আপনার ওয়াইফরে কোকা তাই হয়তো জবু একটা দরকার, নতুবা আপনি বেনিফিট থেকে বারোইয়া বড় জব একটা দরকার। তারপরে আমার কাছে ফোন করেন, জানো আই উইল টেল ইউ আপনার শাশুড়িরে কিলা এই দেশ সেটেল করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ এনাম ভাই ফর বিং কলার নাম্বার 1। এক্সকিউজ মি। Let's come to caller number 2. আমরা সিস্টার হাজেরায় ফোন কররা সোয়ানসি থাকি। ওইরা তান আব্বা ব্রিটিশ, তান 2 বোন। তান আব্বায় বেতন দেখাইয়া
মারে আর হাজেরারে আর আরো এক বোন 12 বছরের এনরে তারারে আনছইন দেশ এখন তুরা বেনিফিট ফাইন 2.5 years ডিসেম্বর তুরা বেনিফিট ফাইলে এখন যদি খাম দেখাইন তো ওই বনি শুনেন হাজেরা এই মাসটা কি যে খামর যে মাত্রাটা এটা বাক্কা উফরে দি যার গিয়া অর্থাৎ শুধুমাত্র যদি আপনার আম্মার লাগে আপনার আব্বায় এপ্লাই করেন তাইলে 29,000 দেখাইতে হইব আর আপনারা 2 বোন আপনারা জানি না আপনারা 2 বোন দিয়ে দেখাইন যদি তো এই হিসাবে প্রায় 38 বা 37 ওর কাছাকাছি ওই দিব দুদিন ইনডিফিনিট লিভ লাগে অ্যাপ্লাই করতে হয় আমার মনে হয় আপনার যে কমপ্লিকেটেড কেস একটার লাগি ভালো হইল আপনি সোয়ানসিত ফেস টু ফেস কোনো লয়ারের কাছে সলিসিটার বা ব্যারিস্টারের কাছে গিয়া দেখা করেন যদি দে উইল টেল ইউ যেহেতু এইমাত্র আপনার আব্বায় বেনিফিট পাইছেন চূড়া হোক আর যাই হোক একটা অসুবিধা হতে পারে তাই আমরা এই শোর মাঝে সাদামাটা অ্যাডভাইস দেই ছোটোখাটো ব্যাপারের আপনার একটা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার আপনার আব্বায় আপনারা আনছইন যে লয়ারে দরিয়া ও লয়ারের কাছে গিয়া একটু জিকা করিয়া তারপরে অ্যাপ্লিকেশনটা করেন যেন থ্যাংক ইউ লেটস গো টু কোলা নাম্বার 3 রিপন আহমদ সাহেব ফোন করছেন হইরা লন্ডন থাকি আমি জিকাইলাম লন্ডন অত বড় জায়গা লন্ডন কোন জায়গা থেকে করছেন কোন ওটা দেওয়া লাগবো নি হ্যাঁ ভাই লন্ডন টাওয়ার হামলেট আছে রেড ব্রিজ আছে হ্যাকনি আছে বিভিন্ন জায়গা আছে আমরা সময় নষ্ট করিয়া আইয়া আপনারা অ্যাডভাইস দেই আপনি কোন জায়গা থেকে কইরা এই জায়গাটা কোন যদিন ইউ আর নট অনলি বেনিফিশিয়ারি আমরা থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ পিপুল লিসেন টু দিস প্রোগ্রাম আমি এই প্রোগ্রাম শেষ করিয়া বাসাত যাওয়ার আগে হাজারের উপরে ওই যেন মানুষে ইউটিউবও দেখরা তো আপনি যে জায়গা থেকে কররা এই জায়গাটা কোন যদিন আমরা যে ভিউয়ার যারা আছেন এরা লাগি একটু সুবিধা হয় বলে ওই জায়গা থেকে করছেন এর লাগি আপনারা যে যেখান থেকে করবা প্লিজ নাম আর জায়গাটা কোন যেন বুঝছেন আর লন্ডন থেকে হইলে লন্ডনের ছোটো একটা এরিয়া কোন যেন টাওয়ার হামলেট থেকে কররা ওয়ান্সওয়ার্থ থেকে কররা কিং ক্রস থেকে কররা এরকম কোন যেন এনিওয়ে রিপন আহমদ সাহেব ইবলা মাত্তা নানি কারণ ইউ পাসপোর্ট হোল্ডার 2019 আইয়া সেটেল লই গেছেন গিয়া তো মাত্তাও লাকি আপনার কপালটা কত বালা আইতেও পয়সা লাগছে না বারোইতেও পয়সা লাগছে না এমনি আইছেন লাল কার্পেটের উপরে দিয়া এখন সেটেল স্ট্যাটাস ফাইলিছেন 2019 আইন যদিন ইউ আর সেটেল এখন আপনি যে সময় অ্যাপ্লাই করছিলা আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়া করছিলা তো এবার আইতে সময় এয়ারপোর্টও কইছে যেন আপনার পাসপোর্ট প্রত্যেক ভিসার লগে অ্যাটাচ থাকে আপনার ইনফরমেশনটাই কেন নাই তারা কইছিল আপনি গিয়া আপনার পাসপোর্ট দিয়া হোম অফিসের লগে ওটারে আপডেট করছেন দ্যাটস ভেরি গুড আপনার প্রশ্ন হইল আমি যে আজকে ওপেনিং রিমার্কও কইছি ই ভিসা লাগবো নি স্ট্রেইট ওয়ে এটার আনসার হইল ইয়েস আপনার ই ভিসা লাগবো ইউ মাস্ট ডু ইট এবং ই ভিসা করার সময় পাসপোর্টটা সব শেষের যে ভ্যালিড পাসপোর্ট এইটা আপনি ইউজ করেন যেন এখন ওয়াইফর লাগি সেটেলমেন্টর অ্যাপ্লাই করবা এই মাত্র 2 মাসের পরে যদি অ্যাপ্লাই করেন ইউ আর লাকি আপনি যদি ব্রিটিশ পাসপোর্টদারি হইতা বেতন অতটা দেখাই লাগলো অনেক আপনার লাগি অত বেতন দেখানি লাগান না বেতন নাই আপনার ওয়াইফরটা এমনি ওই যাওয়ার কথা আপনার প্রশ্ন হইল আপনার ওয়াইফরও ই ভিসা লাগবো নি এটা অ্যাপ্লাই করেন যদি আইতে অটোমেটিক তারা ই ভিসাত আপনার ই ভিসা অ্যাকাউন্ট করিয়া তারা আপনার দিলেইব কারণ অলরেডি সিস্টেম হ্যাজ স্টার্টেড থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং কলার নাম্বার 3
মাই ডিয়ার ব্রাদার্স, যে যেখান থেকে ফোনরা মেহরবানি করে, জি জি, আমরা একটা কল নেই, তারপরে যাই ব্রেকও যাই না জানু কে আসেন। নেক্সট কলার, ক্যান আই হ্যাভ হিম প্লিজ? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমি একটা জিনিস জানতাম চাইছি, আমি সালাউদ্দিন কইরাম ওয়াটফোর্ড থাকি। সালাহ উদ্দিন, তো সুন্দর নাম তোমার, সালাউদ্দিন সাহেব ওয়াটফোর্ড থাকি। খোকা সাইন কিতা খেদমত করতে পারি সালাউদ্দিন সাহেব? যে আমার বাতিজা, আমি ওয়ার্ক পারমিটে আনছিলাম 2006 আওয়ার বাদে তো তাই ইয়ে গেছেন, ইয়োর বাদে 1 বছরের ইয়ে আছিল। হ্যাঁ, সেক্টর বেশি আইসলা, যে ওটা কিচেন পটারর বিচার আইসলা, কিছু বড় বিষয় আছিল। তারপরে তো তাতে গেছেন না এখন পর্যন্ত আর কি, তাই আছেন উদ্দেশ্য 2বার ধরা খাইছেন, ধরা খাইয়া তাহলে ছাড়ি দিছে, পেটেস পেটেস লইয়া ছাড়ি দিছে আর কি। কিতা করা লাগবো তাহলে? কিতা করা লাগে নাইনি? জি, মানে কোনটা করা লাগব নি না কিতা? এখন 2006 থেকে হইলে তো তার 18 বছর হয়ে গেছে, ঠিক না? 18 বছর হয়েছে। 18 বছর হয়ে গেছে। তার বয়স কত? তার বয়স তোর এখন 50 হয়ে যাব, 55 হলো হয়ে যাব। 50? 55 হলো। তো তার ফ্যামিলি আছেন নি দেশ? দেশ ফ্যামিলি আছে। কয় বাচ্চা এখানো? দেশ 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। আপনি কোনো লয়ারের কাছে গেছিলেন? তাই যে সময় 2বার ধরা খাইলা, তো নিশ্চয় আপনি এখন দায়িত্বশীল চাচা হিসাবে কোনো লয়ারের কাছে যাওয়া উচিত আছিল না? যাওয়া লাগছে না। আল্লাহু আকবার। শাড়ি দেওয়ার মানে তো লিগেল হওয়া নাই, তাই তো লিগেল হয়েছেন না? না, ইয়ে নাই তো গেছি না কি কই বলে তো এমনিও তো ইয়ে নাই, তারপর বেশি কিতা আছিল না, মানে তো বাকা দিন হয়ে গেছে না, জোর গেছে তখন কই বলে দেখি তো ইয়ে আছে 20 বছর একটা রাইটে কিতা ইয়ে করা যায় না কিতা বললে। 20 বছর তো রাইট হইতে আরো 2 বছর বাকি আছে। জি, এখন ওখান থেকে প্রসেসিং করা যাইব না, 2 বছর 20 বছর পুরো হইলে প্রসেসিং করা লাগবো। এটা আপনার প্রশ্ন? জি, ওয়াটফোর্ড থেকে করছেন? আপনার বাড়ি কোন জায়গা সালাউদ্দিন সাহেব? জি, বাড়ি তো জগন্নাথপুর। জগন্নাথপুর না? জি জি, খুব সুন্দর কলার আপনি, জাযাকাল্লাহ খায়ের। আপনার নামও সুন্দর। আমি উত্তর দিমু একটা, এই উত্তর অনুসারে করেন যেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, আপনারা কোথাও যাইয়েন না। এই যে সালাউদ্দিন সাহেব যে কথাটা বললেন, সালাউদ্দিন সাহেব এত সুন্দর নাম, এইরকম কেস একটা না, আমার চেম্বারে মেলা কেস পাই। কিন্তু আমাদের দেশে সিলেটে একটা কথা আছে যে আগে আটলে চুরেও ফতফায়। আপনি যদি আগ থেকে চিন্তা ভাবনা করেন তাইলে ইনশাআল্লাহ আল্লাহ উইল গিভ ইউ ওয়ে। আপনারা কোথাও যাইয়েন না, ইনশাআল্লাহ উইল হ্যাভ জাস্ট এ কমার্শিয়াল ব্রেক। ইটস গোইং টু বি এ কুইক ব্রেক। আপনারা কোথাও যাইয়েন না, বসে থাকবো আপনাদের জন্য। থ্যাংক ইউ। জি ভিউয়ার্স, বন্ধুরা, ভাইরা, বোনেরা, মুরব্বিয়ানে কারাম, আপনারা বিরতির পর আমরা আবার চলে এসেছি। আপনারা অপেক্ষা করার জন্য অশেষ ধন্যবাদ। আমাদের কিছু নিয়ম কানুন আইন আছে যে কয়েক সময় পর পর একটা ব্রেক দিতে হয়, এই কারণে আপনাদের কাছ থেকে চলে যেতে হয়। এখন আমরা আমাদের কলে চলে যাব। কে আছেন লাইনে দেখি? আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লন্ডন থেকে মাকসুদ। মাসুদ, লন্ডন কোন জায়গা? লন্ডন, আমি শেডওয়েল থেকে। শেডওয়েল, গুড বয়। কিতা খেদমত করতে পারি মাসুদ মিয়া? আচ্ছা, আমি একটু বড়ই দিব। আমার খালা তাই এর আগে 3বার ভিজিট দিছে লন্ডন আইছিল। আপনি একটু জোরে করে মাতকা ফোনটারে মুখর কাছে টানিয়া। আমার খালা তো তাই 3বার এর আগে ভিজিট দিছে লন্ডন আইছিল।
হুন্ডানি জি 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 আচ্ছা আমার খালা একজন তাই এর আগে ভিজিট ভিসায় 3 বার লন্ডন আইছিল স্পন্সর আসলা তান পুরি দুইশা এখন আবার অ্যাপ্লাই করছেন রিফিউজ হয়ে গেছে এখন 2 বার রিফিউজ খাইয়া 3 নম্বর বারও রিফিউজ খাইছে না বার মানে খর এখন আপনার ফিনান্সিয়াল আর কি সমস্যা খর এরপরে তাই প্রি অ্যাকশন প্রটোকল হচ্ছিল হরিয়া এখন 3 মাস হয়ে গেছে এখন আমি জানতে চাইলাম এটা কি তার জুডিশিয়াল রিভিউ করা যায় দুনিয়া আপনি যদি প্রি অ্যাকশন প্রটোকল করিয়া তখন প্রি অ্যাকশন প্রটোকল অর্থ হইল জুডিশিয়াল রিভিউর বারান্দা হইল একটা আপনার লয়ারে কি তখন না 3 মাস আগে করা হইছে এরপরে আর আমরা লয়ারের লগে যোগাযোগ করছি না এখন 3 মাস হয়ে গেছে এখন আমার ও যে তানপুরি যেজনে চাইরা জুডিশিয়াল রিভিউ করতে তো একটা জানতে চাইরা যে 3 মাস হয়ে গেছে এটা কি তা করা যাইবনি আর না না শুনেন শুনেন প্রি অ্যাকশন প্রটোকলর রেজাল্ট পাইছেন না পাইছেন না রেজাল্ট পাইলিছেন রেজাল্ট তো রিজন আরেকটা দিছে হইছে যে তাই দেশে আইলে তাই যাইতা না যেহেতু তান বাংলাদেশ কেউ না তে আপনি এই প্রি অ্যাকশন প্রটোকল দেওয়া মানি হইল আপনি জুডিশিয়াল রিভিউ করতা করলা না কেন এটা তো তারা করছেন না আমি কইতে পারতাম না বাট তাই না আমারে আজ 2 দিন ধরে কইরা যে আপনার অন্য কল দিতাম জাস্ট জানার লাইগা যে তাই তো 3 মাস আগে প্রি অ্যাকশন প্রটোকল রিফিউজ হইছে আবার এখন কি তা জুডিশিয়াল রিভিউ করা যাইবনি ওকে শুনতে থাকেন আচ্ছা ওকে সালাম আলাইকুম জি প্লিজ নেক্সট প্লিজ देखिए आप क्या आছেন কলের মধ্যে মাশাআল্লাহ একটু জোরে বলেন ভাই ভাই না বোন আমি শুনতে পাচ্ছি না তো আফা একটু জোরে করে কক্কা জি আমি যেটা ফোন করতাম আসলাম মাত্তাম আসলাম রেসা বলেছো জি আপনি বাইশেশা বলকে মাতিরা আপনি কোন জায়গাতে কইরা আপনার নাম কিটা জি মিসেস বেগম ওল্ডাম মিসেস বেগম ওল্ডাম থেকে মাতিরা আপনি খোকা সাইন ম্যাডাম কিতা খেদমত করতাম পারি জি আমি আগস্ট দেশে যাইতাম চাইরাম তো আমার বিআরপি কার্ডর মেয়াদ যাইব গিয়া ডিসেম্বরের 31 তারিখ আমি কইছি তো বিআরপি কার্ড এই সম্পূর্ণ যত বিআরপি কার্ড আছে সবটি শেষ হয়ে দিব ডিসেম্বরের 31 তারিখ আপনি আইসুন কবে এই দেশ জি আইসি 2018 তো আপনি তো এখনো ইনডিফিনিট লিভ পাইছেন না পাইছেন জি না 10 বছর রোজে আছি 10 বছর আমি আজকে আগস্ট যাইতাম স্যার বাংলাদেশে কোনো প্রবলেম হইবনি যে ডিসেম্বরের 31 তারিখ যে বিআরপির মেয়াদ যাইব গিয়া আবার আইবা কোন দিন জি আইমু সেপ্টেম্বরের 10 তারিখ সেপ্টেম্বরের 10 তারিখ তো আপনার কথা হইল যে বিআরপি কার্ড ইখান তো যার গিয়া 31 তারিখ ডিসেম্বরের তো এই কার্ড লিয়া গেলে আমি আইতাম পারবনি এই তো জি যাওয়া কোনো প্রবলেম হইব না আচ্ছা আপনি আইতে সময় লগে কোনো বাচ্চা লই আইসলানি জি বাচ্চা 2 জন লই আইতাম এখন কয়জন বাচ্চা 4 জন মাশাআল্লাহ সব যাইরা বাংলাদেশও জি আপনার সাহেবও যাইরানি জি তো আপনার সাহেবে লয়ার যে লয়ারে আপনারা আনি দিছেন তার লগে কোনো যোগাযোগ করছেন নি জি না তো যোগাযোগ করছেন না এটা না করাটা কি উচিত হইল কারণ বর্তমানে যে সিস্টেম বদলের আস্তা সম্পূর্ণ সিস্টেম বদলিয়া যার গিয়া এটা উচিত আছিল তান জিকার কর্তা আচ্ছা শুনতে থাকা আমি আপনার উত্তর দিমু বালাক করে খেয়াল করি শুনুন জানো ঠিক আছে ওকে ইনশাআল্লাহ জি থ্যাংক ইউ ভেরি মাচ এখন আমরা 3টা কল হয়ে গেছে বন্ধুরা এই সেগমেন্টও আমরা 3টা কল হওয়ার বাদে আমরা উত্তরের দিকে যাই সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন ভাই ফোন করছেন ওয়াটফোর্ড থেকে সালাউদ্দিন ইজ এ বিউটিফুল নেম প্যালেস্টাইন জাইনজুদ্দিন মুসলমান হলে গেছে এখন ইহুদি হলে মারের তারা ফিলিস্তিনি হলে তারা ফাদার অফ দ্য নেশন কয় সালাউদ্দিন সাবরে সালাউদ্দিন আইয়ুবি সবে হকা রহমতুল্লাহ আলাইহি
এই ক্রুসেডাররা গিয়া মসজিদুল আকসারে দখল করে লইছিল আর সালাউদ্দিন আইয়ুবী সাহেবে তান সেনাবাহিনী দিয়া ওতারে থাড়াইয়া দিছিলা আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী সাহেবর দরজারে বুলন্দ করক আপনারা সবে একবার তা আমিন হোকা প্লিজ আমিন আমার প্রডিউসার আমার প্রডিউসিং সেকশন থেকেও আমিন হইরা মাশাআল্লাহ সালাউদ্দিন সাহেব কইরা তান বাতিজা আইসলা সেক্টর 22 এক বছরের ভিসা লইয়া 2006 দুইবার দরা খাইছেন তারা ছাড়ি দিছে কিন্তু কইয়া দিছিল বলে তুমি গিয়া অ্যাপ্লিকেশন করো কোনো একটা ইটা কিছু করছেন না এখন প্রশ্ন কররা যেন 2026 গিয়া 20 বছর হইব বাদশাহ সাহেব কিতা করতাম আমার উচিত আছিল আপনি একজন দায়িত্বশীল চাচা হিসাবে কোনো লয়ারের কাছে যাইতা আমরা ম্যাজিক্যাল ওয়ার্ড হই সালাউদ্দিন সাহেব 3, 2, 1 আপনি দুদিন ই দেশের লিগেল ওয়া মানে আপনার ভাগ্যর পরিবর্তন হয়ে যায় গিয়া কত মানুষরে ফাটার তারা হোয়াইট চ্যাপেল হকা আর সুইন্ডন হকা তারা রেইড করে এখন রেইড করে দুদিন তাইলে আপনার বাতিজারে ফাটাইতে পারে ইমিডিয়েটলি কোনো লয়ারের লগে গিয়া ভর্তি হোকা তো লয়ারে যদি ধরাও খাইন তে ছুটাই আনতে পারবা আপনি আমরা কই 3, 2, 1 or 1, 2, 3 একজন দুইজন তিনজন লয়ারের কাছে যাইতা একজন দুইজন তিনজন লয়ারের কাছে গিয়া অ্যাডভাইস নেওয়ার পরে দেখবা আপনার আল্লাহ আপনার দিলের মাঝে ফালাই দিব কইব ও বেটার গেছে দেখতে যদিও ওলা কুরুফা লাগে কিন্তু এই সলিসিটারে এই ব্যারিস্টারে যে কথাগুলা কইছে বেটায় তার অন্তর দিয়ে কইছে ও এন দেখতা কইবা ওখান কর্ম আপনি সালাউদ্দিন সাহেব ওনার বাতিজারে লইয়া ইউ মাস্ট গো অ্যান্ড সি সলিসিটার বাতিজার পরিবার আছে বাতিজার বাচ্চা কাচ্চা আছে বউরে তুই আসলে বউ বুড়ো হইয়া আসছেন কমপক্ষে এক আশায় তো বলে ও দেশ যদি কোনোদিন লিগেল হইন লিগেল হওয়ার তো কিচ্ছু করে না এই 2 বছর গাং ফাড়ি দিলাইতা ওই সময় দরা খাইয়া বহুত মানুষরে ফাটাই দেয় আপনি কালকে টুমরো মর্নিং আপনি মেহরবানি করিয়া সালাউদ্দিন সাহেব ওয়াটফোর্ড থেকে ফোন করছেন একজন দুইজন তিনজন লয়ারের কাছে আপনার বাতিজারে লইয়া যাবকা ইনশাআল্লাহুল আজিজ সরে ফকির মরে না আপনি যদি বালা করে চেষ্টা করেন আল্লাহর পক্ষ থেকে রহম আইব আর 26 সাল হইলে করবা এখন করেন যদি তাহলে সুজা সফর করাই লিব ওয়েট আনটিল 2026 ফর 20 years থ্যাংক ইউ ভেরি মাচ মাসুদ ভাই ফোন করছেন শ্যাডওয়েল থেকে কইরা তান খালাম্মা 3 বার আইসেন ওদেশ গেছেন কিন্তু পরে আবার আইতা চাইছেন তারা না করে দিছে আরো 3 বার তান ফুড়ি নুড়ি নোখানো আসেন 3 নম্বর বার রিফিউজালের বাদে প্রি অ্যাকশন প্রটোকল করছেন অর্থাৎ হাইকোর্টও যাওয়া লাগি প্রি অ্যাকশন প্রটোকল করিয়া বাদ দিলেই লাখানে প্রি অ্যাকশন প্রটোকল করার মানে হইল ইউ উইল গো হেড উইথ ইট এখন আপনি যে কাজ কর্তা মাসুদ ভাই আপনি ও যে প্রি অ্যাকশন প্রটোকল নিশ্চয় সলিসিটার দিয়ে করছেন ও সলিসিটারের কাছে যাকা টুমরো মর্নিং গিয়া জিকা বলে যে প্রি অ্যাকশন প্রটোকল দিয়া আমরা একটা রিফিউজ হয়েছিল এখন তান ফুড়িনতে কইরা জুডিশিয়াল রিভিউ করতা তা আপনি পারবানি কারণ 90 দিন বা 3 মাসের ভিতরে পিকচার অ্যাক্টিভেট করা যায় সারা কাগজ না হইলে একজন মানুষের এই দেশে আনলে মানুষে 15, 20, 30 লাখ টাকা দিলায় এখন মারে আনতে হইলে কিছু পয়সা খরচ করক go to a lawyer, pay 50 pounds, 200 pounds, 300 pounds and then you will find out a solution how to go ahead with pre-action protocol or judicial review. Sorry ভাই আপনি বেজারই না জানো আমার খারাপ লাগে ফুডি নত জনন টাকা বাদেও pre-action protocol করিয়া বাদ দিলাইছেন থ্যাংক ইউ ভেরি মাচ জাজাকাল্লাহ খায়ের মিসেস বেগম ওল্ডাম থেকে ফোন করছেন কইরা তাইন বিআরপি শেষ হইব আপনার এই বছর 31 ডিসেম্বর দেশ যাইতে আগস্ট গিয়া ফিরিয়ে আইবা সেপ্টেম্বরও ফিরিয়ে আইন যেদিন আলহামদুলিল্লাহ আমি কইছি আপনার হাজবেন্ডে গেছেন নি কোনো লয়ার গেছে আপনি কোনো চিন্তা করেন না জানো বিআরপি যদিও 31 তারিখ শেষ হয় ওর লগর বিআরপির লগর একটা লেটার আছে ও লেটারে দেখুন জানো এটা আরও কতদিন বাদে আপনার ভিসার মেয়াদ শেষ হয়
বিআরপির মেয়াদর লগে ভিসার মেয়াদ নাই ভিসার মেয়াদ লেখা আছে আপনি যে লেটার পাইছলা ও লেটারের মাঝে ও লেটার দেখিয়ে আপনার হাজবেন্ডে লইয়া যান জানু সেপ্টেম্বরও আপনি আইতে পারবা কংগ্রাচুলেশন যাকা শাহজালাল মাজার জিয়ারত করিয়া আমরা লাগি দোয়া করান জানু বন্ধুরা আমরা চলে এসেছি আরেকটা ব্রেকে এই ব্রেকের পরই আসবে ইনশাআল্লাহ লাস্ট সেগমেন্ট যায়েন না কোথাও আপনাদের জন্য এখানে এসেছি আমাদেরকে ছেড়ে আপনারা যায়েন না ইনশাআল্লাহ few minutes for the break will come back thank you ভাইরা ও বোনেরা একটা কথা বলতেছি দেখেন এই যে শো এই শো ইউটিউবেও দেখা যায় কালকে সকালে 9:30টায় আপনারা রিপিট দেখতে পারবেন অনেক জনপ্রিয় একটা শো হাজার হাজার 2-3 হাজার 4 হাজার মানুষে দেখে কিন্তু আমি অবাক হই যে সময় ফেলে নিজে কষ্ট করে এই আপনাদের এখানে আমরা আসি কিন্তু ইউটিউবটা দেখার পরে যদি একটা ঠিক দেন এইটা যদি একটু দেখায় দেন ঠিক দেন তাহলে আমাদের ভাল লাগে যে এই প্রোগ্রামটা আপনাদের উপকারে আসতেছে মেহরবানি করে যখন ইউটিউব দেখবেন একটা লাইক দিয়েন এখন আমরা কলের দিকে যাব কি আছেন দেখি লাইনে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ যে আমার একটা কথা জানা আছে যে আমার ইন্ডিপেন্ডেন্ট লিবর লাগে জুলাই না আপনি তো এই শো দেখরা বহুত দিন থাকি আমরা সিস্টেম হইল আপনি ফোন করিয়া বইন আপনি আপনার নাম কইবা কোন জায়গাতে কইরা এখন কইতে সরি আমার নাম সামিয়া আমি লেজনস্টন থেকে হইলাম লেজনস্টন থেকে হইলাম ও তো লোকাল আপনি আপনার সুনামণিদেরকে একটু সরাইয়া একটু হরাইয়া অন্য রুমে গিয়া মাতকা যে আমার জুলাই ইন্ডিপেন্ডেন্ট লিবর লাগি অ্যাপ্লাই হয়েছে এখন আমার যে বাংলাদেশি পাসপোর্ট এই পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছে ডেট অলরেডি জমা দেওয়া হয়ে গেছে পাসপোর্ট বাংলাদেশ পাসপোর্ট অফিসও এখন কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট লিবর কোনো প্রবলেম হইব না অফটার লাগে আমার অফটার আমার জানা আছে আপনার বাচ্চা কজন যে আমার বাচ্চা 2 জন দেন আওয়াজ শুনি আর এন বয়স কত তার 5 বছর আর একজনের 9 মাস আচ্ছা আপনি শুনতে থাকো কা অর্থাৎ আপনি চিন্তা করা যদি আপনার পাসপোর্ট ইনডিফিনিট লিভর অ্যাপ্লিকেশনের আগে আয় না তে কিতা করবা এই তো জি এখন হাই কমিশনও আপনি দিছেন ফিঙ্গারপ্রিন্ট কবে দিছেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে না অলরেডি পাসপোর্ট ছাড়া হয়েছে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনি আইতে সময় মেশিন রিডেবল পাসপোর্ট দিয়ে আইছেন নিনা আপনি আতর লেখা পাসপোর্টে আইছেন সামিয়াফা জি না ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইছি আমি আপনার যে পাসপোর্ট আছে লিখটার কথা মনে আছে নি আপনার এটা আতর লেখা আছিল নিনা মেশিন রিডেবল অর্থাৎ টাইপ করা পাসপোর্ট আছিল আর আতর লেখা আছে না আপনি কোন দিন আইছেন আমি 2019 আইছি 2019 আইলে আপনি আইবা কিলা 2008 থাকি আতর লেখা পাসপোর্ট বন্ধ হয়ে গেছে গিয়া আপনি কইতে পাররা না আমারে আচ্ছা ঠিক আছে শুনতে থাকো আপনার আপনি শুনতে থাকো I'll go to the next caller কে আছেন next caller please জি নেক্সট কলার জি হ্যালো আসসালামু আলাইকুম একটু জোরে বলেন সিস্টার আমি সাইমা কইরাম বার্মিংহাম থেকে সাইমা বার্মিংহাম কোন জায়গা থেকে বার্মিংহাম সিটি সেন্টার জি বার্মিংহাম সিটি ওকে থ্যাংক ইউ সাইমা কিদা খেদমত করতাম পারি খোসাইন দেখি আমি চার ভিসাতে আছি আমার স্যালারি হলো 21,000 আর আমি আপনি কিতা জানি আমার না শুনিয়া না আপনি কিতা ভিসাত আছেন চার ভিসাত কবে আইছেন আমি আইছি 2023 জানুয়ারি তো আপনি আইয়া কিতা দেখানো কামও আইসলে ওখানে কাম করানি জি আয় কত স্যালারি 21,000 এখন
তো কিতা জানতে চাইরা? আমি জানতে চাইলাম যে আমি এখন মানে আমার ডিপেন্ডেন্ট বানানি লাগে আমার পার্সোনাল স্যালারি কত হইতে হইব, আর এটা কি আমার যদি আমার সেভিংস থাকি দেখাই যে এটা হইব নি? আপনি বিয়া করি আইছেন নি সাইমা, না বিয়া করছেন না? জি না, বিয়া করছি না। আইলা হবে এই দেশ জানুয়ারি 2023। জি আপনি কিতা এই যে আইন কানুন বদলের ইতার লগে ইতা আমরা শর্ট ইতা দেখুন না নি? জি দেখছে। তো দেখলে আপনি জানেন না নি যে কেয়ার ভিসা যারা আইসেন এরা আর ওয়াইফ আনতে পারতাম না এই গত মাস থেকে? ওয়াইফ বা হাজবেন্ড আনতে পারতাম না? মানে এই দেশে আছে, ওদের ইউকে আসেন, বাংলাদেশ থেকে আনতাম না, ইউকে আসেন। এন্ডে ও দেশ থেকে বিয়া করতানি? জি হ্যাঁ, লিগ্যাল নি না ইলিগ্যাল? এসাইলাম আসেন। তো এখন কিতা জানতে চাইরা? জানতে চাইলাম যে আমার স্যালারি কিতা 29,000 হইব না 38,000 পাউন্ড হইব, আর এটা কিতা আমার সেভিংস মানি লাগে এখন হইব না আমার মেন স্যালারিটা? সেভিংস কত সেভিংস আছে? 9,000 পাউন্ডের মতো। আচ্ছা, শুনতে থাকেন। ওকে ওকে, আজকে তো বন্ধুরা আমাদের কলার নাম্বার 7 সামিয়া লেইটন স্টোন থেকে ফোন করছেন। লেইটন স্টোন আমরা যে স্টুডিও এটা থেকে বেশি দূর নাই, রাইট নেক্সট ডোর, মাশাল্লাহ। তো সামিয়া কইরা যে জুলাই আইএলআরও লাগে অ্যাপ্লাই করতা, ইনডিফিনিট লিভ টু রিমেইন। তাই যে পাসপোর্ট দিয়ে আইসলা, এই পাসপোর্ট এক্সপায়ার হওয়ার কারণে বাংলাদেশ এম্বাসিত ফাটাই দিছেন। সামিয়ায় হয়তো হইতে কনফিউজ হয়ে গেছেন, তাই বুঝলা না তাই যে পাসপোর্ট দিয়ে আইসেন এই পাসপোর্টটা হইল মেশিন রিডেবল পাসপোর্ট। আগে যে নাতর লেখা পাসপোর্ট ইকটা তাই নাইছেন না। আপনারা জানি রাখা যে তাইন আগর আতর লেখা পাসপোর্ট দিয়া আইসেন, এই টাইম যদি পাসপোর্ট আবার বাংলাদেশে বানাইতে হয় তাইলে হাই কমিশনও গিয়া বিআরপি দেওয়া লাগবো, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবো, আর ফটো দেওয়া লাগবো। আর যে টাইম বাংলাদেশও ফিঙ্গারপ্রিন্ট দিয়া আইসেন, যেমন সামিয়া লাখান, এনতেনর যেহেতু বাংলাদেশের পাসপোর্ট অফিসও অলরেডি আছে তার ছবি দেওয়া, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, এনতানোর হাই কমিশনও যাওয়া লাগতো না। আমি ও মাসের 22 তারিখ আমার রিলেটিভর লাগে অ্যাপ্লাই করছি, তারা কেউর মেশিন রিডেবল পাসপোর্ট নাই, তারা সব আতর লেখা পাসপোর্ট। এর কারণে সবরে লইয়া যাইতে ওর আবার ফিঙ্গারপ্রিন্ট দিতা, আবার ছবি দেওয়া লাগে। তো সামিয়া আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। আপনার পাসপোর্টটা যেহেতু আপনি দেশও দিয়া আইসেন ফিঙ্গারপ্রিন্ট আর ছবি, আপনার একটা অতি সত্তর আইব। জুলাই যদি আপনার ইনডিফিনিট লিভ লাগে অ্যাপ্লাই করতে হয়, আই এম কোয়াইট কনফিডেন্ট জুলাইয়ের আগে আপনার পাসপোর্ট ফাইলিবা। ওকে, আর ফাইন না যদি তাইলে লিগেল অ্যাডভাইস নেই যেন। ওকে সামিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ to call in our Law and Justice program. Thank you, sister. Let's go to caller number 8, or almost last caller. Saima Birmingham থেকে ফোন করছেন, কইরা কেয়ার ভিসায় আইছেন তাইন, ও দেশও বিয়া করছেন না, ও দেশও বিয়া করিয়া সাইরা তাইন লিগেল করতা। কত বেতন লেখানি লাগবো? 36,000 দেখানি লাগবো না 21,000? আমি সাইমারে কইছি যে একটা তান গেছে 9,000 পাউন্ড ক্যাশ আছে, জব আছে। আপনার যদি জব থাকি থাকে সাইমা, আপনার এই ভিসা একটা লড়বড়ে ভিসা। আপনার লাগি আমার সঠিক অ্যাডভাইস হইল আপনি গো অ্যান্ড সি এ সলিসিটার ইন বার্মিংহাম বালা সলিসিটার আছেন। And if you are not confident in Birmingham, then please get our advice 321, একজন, দুইজন, তিনজন। কারণ আপনি বিয়া করি আল্লাহ দেখবা আপনার জামাইরে আপনি লিগেল করতে পারতেন না, আল্লাহ না করুক। এই কারণে আপনি বিপদও পড়ার আগে ইউ নিড সঠিক সলিড লিগেল অ্যাডভাইস 321। 3টা 2টা 1টা এরকম লয়ারের কাছে আপনি যদি যাইন, তো
দেখবা আল্লাহ একটা পথ করে দিব। শাদি করা একটা সুন্নত, এই সুন্নত উপরে আমল করা। আপনি বালা থাকুকা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং আওয়ার লাস্ট কলার। এখন বন্ধুরা, দেখতে দেখতে ঘড়ির কাঁটা চলে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরে কইসলা বলে মেঘে মেঘে বেলা অনেক হয়ে যায়। এইরকম প্রায় আমরা এই সেগমেন্টর শেষে চলে এসেছি। এই শোটা দেখাই লইব কালকে ইউটিউবও দেখতে পারবা, ফেসবুকও দেখতে পারবা। প্লিজ ইফ ইউ সি ইট একটা লাইক দেন, যেন একটু গ্রেটফুলনেস দেখ, শুক্রিয়া আদায় করে আল্লাহ এখন তার রিজেক আমি বাড়াই দেই। সম্পর্কে এই প্রোগ্রামের শুক্রিয়াটা আদায় করলাম, আল্লাহর শুক্রিয়া আদায় করলাম। আমরা যেন আল্লাহ বাসাইয়া রাখছে, এর চাইতে বড় শুক্রিয়া কিতা। আপনার সামনে বুধবারে আইতাম পারি, এটা আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা। আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আগামী বুধবার ঠিক একই সময়।